অ্যাট ফার্স্ট আপনারা পিক্সেল ল্যাবে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। এই ইন্টারফেসটিতে আপনারা প্রথমে একটি বাংলা টেক্সট নিয়ে নেবেন। এখানে একটা নিউ টেক্সট দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করুন, ক্লিক করে বাংলা লিখুন, ঠিক আছে। তা আমি লিখছি, ঠিক আছে। বাংলা ফন্ট অ্যাড করুন। আমি এই লেখাটি লিখে নিলাম, এই টেক্সটটি লিখে নিলাম, ওকে। তো ওকেতে প্রেস করলাম, তারপর এই লেখাটিকে টেনে বড় করে দিলাম। তারপর আমি এখন ফন্টে যাব, ঠিক আছে। যেমন এখানে একটি আইকন দেখতে পাবেন, একটি লেটার, এই যে এই লেটারটির মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, ঠিক আছে, গিয়ে খুঁজুন অ্যাবি, আর নিচে থাকবে ফন্ট লেখা। অ্যাবি লেখাটিতে ক্লিক করুন, ঠিক আছে। এই যে অ্যাবি দেখতে পাচ্ছেন, অ্যাবি লেখাটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন একটা ইন্টারফেস আসছে সুন্দর। এখানে গিয়ে মাই ফন্টস এই অপশনে যাবেন। মাই ফন্টে গিয়ে তারপর আপনার সাইড বারে দেখতে পাবেন একটা ফোল্ডার আইকন, প্লাস ফোল্ডার আইকন, ঠিক আছে। এরপরে আপনাকে মেমোরিতে নিয়ে যাবে আপনার স্টোরেজে। এখানে গিয়ে আপনি একটি ফন্টস ফাইল নেমে খুঁজে বের করবেন, যেটা আপনি নিজেই ক্রিয়েট করবেন এই পিক্সেল ল্যাবে আসার আগে। ক্রিয়েট করে ওখানে আপনার কাঙ্ক্ষিত ফন্টগুলো রেখে আসবেন, ঠিক আছে। তো আমি আমার ফন্টস ফাইলে অনেক ফন্ট রেখেছি, অনেক বাছাইকৃত ফন্ট রেখেছি। এই ফন্ট ফাইলগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এগুলো ইউজ করতে পারবেন। কিন্তু স্বাভাবিকভাবে অনেকেই ইন্টারনেট থেকে ডাউনলোড করে, সার্চ করে গুগল থেকে বা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনার ফন্ট রাখে, কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে গিয়ে খুঁজে পায় না। কেন পায় না? তারা ওই ফাইলগুলো আনজিপ করে না, কারণ প্রত্যেকটা ফাইল ডাউনলোড করলে আপনার জিপ আকারে আপলোড করা হয় এবং কি ডাউনলোড করা হয়। তারপর ওই জিপ ফাইল থেকে আপনাকে আপলোড করতে হয় এটা, কিন্তু আপনারা সেটা করেন না, যার জন্যে এই অবস্থা, ঠিক আছে। আপনারা করেন না বিদায় আপনাদের এই অবস্থা। কিন্তু আপনাদের অবশ্যই ফাইলগুলোকে আনজিপ করতে হবে, ঠিক আছে। আপনারা যদি আনজিপ না করেন তাহলে আপনার কখনই এই ফন্টগুলো আপনার অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই আনজিপ করতে হবে। আনজিপ করার পরে আপনারা এই ফন্টগুলোকে আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। নয়তো আপনারা কখনই কিন্তু অ্যাড করতে পারবেন না। সেই জন্য অবশ্যই আপনাদেরকে ফাইলগুলো আনজিপ করে নিতে হবে, ঠিক আছে। আপনারা আনজিপ করার পরে আপনারা এখানে টিটিএফ উটিএফ ফাইল নামে দেখতে পাবেন, ঠিক আছে। তারপর এই যে দেখুন সাইড বারে আপনারা দেখতে পারবেন একটা ফোল্ডার আইকন নামে, ঠিক আছে। এই ফোল্ডার আইকনে ক্লিক করে আপনারা এই আপনাদের কাঙ্ক্ষিত ফন্টগুলোকে অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনারা ওখান থেকে অ্যাড করে নেবেন। আর অবশ্যই এই ফাইলটিও জিপ করা থাকবে। এই ফাইলটি যখন আনজিপ করবেন তখন আপনারা এই ফোল্ডারগুলো দেখতে পাবেন। এই ফোল্ডারগুলো আপনারা নিজেরা মেমোরিতে নিয়ে রাখবেন আর কি, ফন্টস ফাইল নামে, ঠিক আছে। এই ফাইলটিও আমি ফন্টস লিখে রেখেছি, তারপর আপনারা ওখানে লিখে রাখবেন, ব্যাস লিখে রাখলেই হলো। অনেক ফন্ট আমি এই ফোল্ডারে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো জাস্ট ডাউনলোড করে নিলেই হবে। বা আপনাদের যদি ফন্ট থাকে আপনাদের বাছাকৃত, তাহলে এটা নিতে হবে না, আপনাদের ফন্টগুলো অ্যাড করলেই হবে, ঠিক আছে। আপনারা এইভাবে অ্যাড করে নেবেন সুন্দর করে। দেখুন চমৎকারভাবে অ্যাড হয়েছে না, কি সুন্দরভাবে আমি ফন্টগুলো করেছি দেখুন। তারপর আমি আবারও দেখাচ্ছি। আপনারা প্রথমে এই যে সাইড বারের মধ্যে আপনারা দেখবেন রাইট কর্নারে, ঠিক আছে, রাইট কর্নারে আপনারা একটা প্লাস চিহ্ন, তারপর একটা ফোল্ডার আইকন দেখতে পাবেন। ওখানে ক্লিক করে আপনারা ডিরেক্টরি দিয়ে এই যে মেমোরিতে নিয়ে যাবে। তারপর গিয়ে ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট অ্যাড ডিরেক্টরি দিবেন, বাস অ্যাড হয়ে গেল। দিস ইজ সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে, একদম সিম্পল, জাস্ট সিম্পল। অনেকে আছে অ্যাড করতে পারছেন না, অনেক প্রবলেম ভুগছেন, আসলে বুঝতে পারছেন না তারা কেন, কারণ তারা মেমোরিতে গিয়ে ফন্টগুলি খুঁজে পায় না। কারণ কীভাবে পাবে, তারা তো এই আপনার ফন্টগুলোকে আনজিপই করেনি। আনজিপ করলে টিটিএফ উটিএফ নামে ফাইলগুলোকে দেখতে পাবে তারা, ঠিক আছে। তারপর আপনার ফন্টগুলো অ্যাড করে নেবেন সিম্পলি। এই যে দেখুন আমি ইংলিশ ফন্টটা অ্যাড করেছি, ইংলিশ ফন্টের যে ফোল্ডারটি ছিল ওটা আমি অ্যাড করেছি, চলে আসছে সাথে সাথে, ঠিক আছে। এই যে দেখুন সবগুলো ফন্ট এখানেই, বাংলাগুলো এখানেই, ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল। প্রচুর ফন্ট, আপনাদের ইচ্ছা মতো স্টাইলিশ ফন্টটা এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যাড করে ব্যবহার করতে পারবেন। অনেকে এই সমস্যাটা নিয়ে অনেক ভুগছেন যে বাংলা ফন্টটা অ্যাড হচ্ছে না, পিক্সেল ল্যাবে কেন, কি সমস্যা। আসলে কোনো সমস্যা নেই, জাস্ট আনজিপ করেননি, আবার আনজিপ করলে আপনারা পারফেক্ট ফাইলে যেতে পারছেন না, গিয়ে অ্যাড করতে পারছেন না, সেই জন্যে।